ভাইরে ভাই, এত মজাদার ভর্তা বানাতে যে পরিমাণ কষ্ট করি সবাইরে দিতে না দিতে 2 সেকেন্ডে শেষ করে দেয়। তো এই মাখা মাখা ভর্তা রেসিপিটা কিন্তু আজকে আমি আপনাগুলোকে শেয়ার করুন। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, আপনারা আপনাকে ঝাল অনুসারে দিয়ে দিবেন। আর এই যে দেখেন আমি নাড়তে সময় মানে আমার লগে এটা সবসময় হয়, ছিটকা পিটকা কই পুরা জায়গা পরে আবার ওটা উঠায় নিয়ে তারপর আবার রান্না করি। তো যাই হোক, আমি শুকনো মরিচ গুলো ভালোভাবে বাইজা রয়েছি, তারপর আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ গুলো কিন্তু অনেক ঝাল, এগুলো আমার গাছের কাঁচামরিচ। তো এই যে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম আর এগুলো সুন্দর করে ভাইজা নিমু। আর পেঁয়াজ গুলো বেশি মিহি করা দরকার নাই, কাঁচামরিচ আর পেঁয়াজটা মনে করেন বড় বড় টুকরা থাকলে কোনো সমস্যা নাই। তো তারপরে আমি দিয়ে দিলাম লবণ, মানে আমি পেঁয়াজটা মনে করেন লবণ হনের লেগা কি কইতাছি, পেঁয়াজটা নরম হনের লেগে আমি লবণ দিয়ে দিলাম। আর বাকি যদি লবণ লাগে আমি পরে আবার দিব ভর্তা বানানোর সময়। তো যেটার ভর্তা এখন বানাবো ওটা হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা এখানে দিয়ে দিব আমি। তো এখানে আমি একবারে যে ছোট ছোট চিংড়ি মাছ আছে ওগুলো রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা চিংড়ি মাছের মাথা দিয়ে করতে পারেন। আমার চিংড়ি মাছগুলো যেহেতু ছোট তার জন্য আমি আর মাথাটা দিলাম না, একবারে চিংড়ি মাছই দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে দিয়ে দিলাম কচু পাতা, আপনারা চাইলে লাউ পাতাটাও দিবার পারেন, কিন্তু কচু পাতাটা দিলে বেশি মজা লাগে। তো আমি কচু পাতাটা দিয়ে এটা হালকা একটু ভাব দিয়ে লুমু, জানি মনে করেন কচু পাতাটা সেদ্ধ হওয়া যায়। তারপরে একটুখানি সুন্দর সুন্দর কালার আহনের লেগে আমি দিয়ে দিই মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা কিন্তু আমি একটুখানি দিচ্ছি, বেশি দিই নি। আপনারা কিন্তু আবার হলুদের গুঁড়া দিয়ে এখানে খুদা মরিচের গুঁড়া দিবেন। তখন সবগুলো আমি একসাথে ভাজা ভাজা করে লুমু। যখন দেখবেন যে ভাজা ভাজা করা শেষ, মানে একবারে রান্না করা শেষ, তারপর একবারে শেষে দিয়ে দিবেন হলো কালো জিরা। কালো জিরাটা নামানোর 1 থেকে 2 মিনিট আগে দিবেন, কারণ কালো জিরাটা যদি বেশি ভাজি তাহলে মনে করেন ভর্তাটাই দিতে হয়ে যাবে। তো এর জন্য আমি 1 থেকে 2 মিনিট আগেই দিয়ে, আর এটার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। তখন আপনাকে একটা কথা কই, আপনার কাছে কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজটা ফলো করে দিবেন। আর টিকটক থেকে যারা দেখতেছেন তারা কিন্তু আমার পেজটা ফলো করে দিবেন। টিকটক আইডির বাইরে কিন্তু আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে। আর ভিডিওটা দেখার পর ভালো লাগলে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, মানে বুঝেন যে আপনাকে কি পরিমাণ ভালোবাসে আমি, যে সবার কমেন্ট পড়ি আবার রিপ্লাইও দিই। তো আমার আলগা পেঁচাল বাদ দিয়ে যে রান্নার কাছে ফিরাহি, আমি নামানোর আগে যে শুকনো মরিচ গুলো যে ভাজা রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো ওখানে উঠা এলুমু। আর শিল্পাটাই মিহি করে বাইটা লমু, আপনারা চাইলে ব্লেন্ডারও বাড়তে পারেন, মানে কি কইতাছি ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি শিল্পাটা লইতাছি কারণ হলো গিয়ে আমার কাছে ব্লেন্ডারের ভর্তাটা বেশি মজা লাগে না। এখানে আমার আম্মু মনে করেন ভর্তা বানা দিতা ছিল, কারণ আমার কষ্টটা তার চোখে দেখা যাচ্ছিল না, এর জন্য বললো যে দাও ভর্তাটা আমি বানিয়ে দিই। তো এই যে দেখেন ভর্তাটা বানানো শেষ, আমি বানাইবার গেলে যে কতক্ষণ লাগতো, আর মা মনে করেন যে বাটলো লগে লগে মনে করেন ভর্তা বানানো শেষ। এখানে ভর্তাটা 2 বাটা দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু পরে একটু লবণ দিছিল মানে টেস্ট অনুযায়ী। আর এই যে দেখেন ভর্তাটা একবার যখন খাইবেন তখন হালকা একটু সরিষার তেল দিয়ে লইবেন উপরে। সরিষার তেলটা দিলে মনে করেন যে ভর্তাটা আরো বেশি মজা হয়ে যায়। আমি বাজি লাগাই কইবার পারি, আপনাকে জাগো মুখে মজা নাই, মনে করেন রুচি নাই, তারা যদি এই ভর্তাটা একবার বানায় খান, আমার নাম সকালে দিনে রাইতে মনে করেন লইতেই থাকবেন। আর এখানে তো বলার কিছু নাই, আপনারা দেখতেই পারতেছেন যে ভর্তাটা কত মজা হয়েছে, মানে দেখলে কিন্তু বুঝে যেতেছে যে এটা কিন্তু অনেক 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 মজা হইব। আমি এখানে গরম ভাতের লগে লুকমা বানা খাইতেছিলাম, ভাই এর মতো শান্তি আর অন্য কোনো জায়গা নাই। তো আজকের এই হালকা পাতলা রেসিপি ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের জন্য। আল্লাহ হাফিজ।